সব্যসাচী দত্ত ইতিমধ্যেই প্রায় 7 কেজির বেশি সোনা উদ্ধার হয়েছে। তৃণমূল জেলা পরিষদ সদস্য টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকে গতকাল রাতে প্রচুর সোনা উদ্ধার হয়েছে। 4,39,00,000 টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছে। আর এর আগে সব্যসাচী দত্তের বিপুল পরিমাণ সোনার হদিশ মিলেছিল তার ফ্ল্যাটে এবং ব্যাংকের লকারে। যে ব্যাগের ছবি দেখাচ্ছি, ব্যাগেই রয়েছে এই কাঁড়ি কাঁড়ি সোনা, যে সোনা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক তার বাড়ি থেকে গতকাল উদ্ধার করা হয়েছে। ছবি রেখেছি, টিনা সাহা ভৌমিক তৃণমূলের জেলা পরিষদ সদস্য, তার বাড়ি থেকেই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। প্রায় 4,39,00,000 টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছে। তোলাবাজি মামলায় ধৃত সব্যসাচী দত্ত, তার ঘনিষ্ঠ এই টিনা সাহা ভৌমিক। এর আগেও ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছিল তার রাজারহাটের ফ্ল্যাটে এবং ব্যাংকের লকারে। সব্যসাচী দত্তকে ইতিমধ্যে নিয়ে আসা হলো বিধাননগর নর্থ থানায় এবং গতকালই তেহট্টে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সোনা পাওয়া গিয়েছে, প্রায় 3 কেজি। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে তাকে নিয়ে আসা হয়েছে এবং হেফাজতে। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে? আমার কোনো সম্পর্কই নেই। আমরা দেখতে পাচ্ছি যে জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে যে বিপুল সোনা পাওয়া গিয়েছে, সেই সোনা সব্যসাচী দত্তের কে নিয়ে গিয়ে তল্লাশি করে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাগে করে নিয়ে আসা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং এই যে পুলিশের তরফ থেকে ব্যাগে করে নিয়ে আসা হয়েছে তার সাথে সাথে এই এত পরিমাণে সোনা কেন রাখা হয়েছিল এবং তেহট্টের জেলা পরিষদের সদস্য তার বাড়িতে রাখা হয়েছিল, এটা কি কোনো না কোনোভাবে আগে থেকে পরিকল্পনা করেই রাখা হয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সব্যসাচী দত্ত তিনি নিজে অস্বীকার করলেও পুলিশ তাকে নিয়ে গিয়েই এই বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে, যারা বাজারে আনুমানিক মূল্য প্রায় 4 কোটি টাকার ওপরে, এমনটাই জানা যাচ্ছে। তবে সব্যসাচী দত্তকে ইতিমধ্যে হেফাজতে রাখাকালীন বেশ কিছু জায়গাতে তল্লাশি করা হয়েছে, তার মধ্যে অন্যতম এই তেহট্ট। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে রঞ্জিত সাহু, আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক। টিনা সাহা ভৌমিক তৃণমূলের জেলা পরিষদের এই যে সদস্য, তার বাড়িতে রীতিমতো সোনার খনির হদিশ মিলল। দেখতে পাচ্ছেন ছবি, সোনার হার থেকে শুরু করে সোনার বালা কি নেই। পুলিশ যেটা জানাচ্ছে প্রায় 4,39,00,000 টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছে, অর্থাৎ প্রায় 3 কেজি সোনা রয়েছে এখানে। সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ এই তৃণমূলের জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকেই প্রচুর সোনা উদ্ধার হলো। তৃণমূলের জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক, যার বাড়ি থেকেই বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে, তার বাবা জানাচ্ছেন এটি তাদের পারিবারিক অলংকার। শোনাবেন। তদন্তকারী এসেছিল, তাদের সঙ্গে জিজ্ঞেস করবেন, হয়তো একই মিল হবে। মানে বলছেন যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরোটাই ভ্রান্ত মিথ্যা। ভ্রান্ত মিথ্যা, হ্যাঁ। কারোর ভিডিও ক্যাসেট, কারোর হয়তো ইমিটেশন শিল্পের সঙ্গে যোগ করে দিয়ে বিরাট লাইন করে দিচ্ছে কি কি, আমি দেখিনি এখনো কিছু ব্যাপার। হ্যাঁ, কথা বুঝলেন তো, 6 থেকে 700 গ্রামের মতো সোনা নেই। আমি বললাম স্যার মেয়ে শিয়ানা হয়ে গেছে, 12 ক্লাস পাস করলো। হ্যাঁ, কারণ আমার বড় মেয়ের ভিতর 17-18 ভরে সোনা দিয়েছি আমি, খেটি বুঝি। মানে টিনা দিয়ে আপনার বড় মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে ছোট মেয়ে আছে? ছোট মেয়ে। এর আগে আপনাদের মনে থাকবে 17 জুন সরকারি আইনজীবী বিধাননগর মহকুমা আদালতে দাবি করা হয় যে সব্যসাচী দত্তের কাছে যে বিপুল পরিমাণ সোনার হদিশ মিলেছে তার কিছু পাওয়া গেলেও পুরো সোনা কিন্তু এখনো বাজেয়াপ্ত করা যায়নি। তোলাবাজির টাকা দিয়েই ওই সোনা কেনা হয়েছে। সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকারও বেশি তোলাবাজির অভিযোগ উঠেছে এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। বিপুল পরিমাণে সোনার হদিশ মিলেছে, যে সোনা এখনো কোথাও গচ্ছিত রেখেছেন বলে আদালতে দাবি করা হয়। সেই গচ্ছিত সোনার হদিশ পেতেই পুলিশ গতকাল রাতে সব্যসাচী দত্তকে নিয়ে একেবারে তল্লাশি চালায়। নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়িতে যাওয়া হয় এবং সেখানে 3 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়। তৃণমূলের জেলা পরিষদ সদস্য, যিনি সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ এই টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকে প্রচুর সোনা উদ্ধার হলো।
আর এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার নিয়ে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন শোনাবো। কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এ তো এই না হলে তৃণমূল কি করে হয়? এবং সব্যসাচী বাবু, তার আগেনস্ট তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন কারণে, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া যাবে, এটাই তো তৃণমূল। তৃণমূলে আপনি মেম্বারশিপ পেতেন না যদি না আপনাকে এই জিনিসগুলো আপনি করেন, এই সোনা দানা করা, সিন্ডিকেট চালানো, তোলাবাজি করা, ভয় দেখানো, মানুষের জমি করে নেওয়া, এক্সটর্ট করে নেওয়া। এটার জন্যই তো আজকে তৃণমূল হয়েছে, এবং সেই কারণেই আজকে তৃণমূল টুকরে টুকরে গ্যাং। সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকে উদ্ধার হলো 3 কেজিরও বেশি সোনা। আর এই ঘটনা কিন্তু 4 বছর আগের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। আর অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার হয়। অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ি থেকে একই সঙ্গে উদ্ধার হয়েছিল 11 কেজি সোনার গয়না। আর এবার সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকে উদ্ধার হলো 3 কেজিরও বেশি সোনা। সব্যসাচী দত্তকে নিয়ে গতকাল তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা, তাতেই উদ্ধার হলো প্রচুর সোনা। এর আগে আপনাদের মনে থাকবে রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছিল সব্যসাচী দত্তের। ব্যাংকের লকারেও প্রচুর পরিমাণ সোনার হদিশ মেলে, প্রায় 4 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছিল। আর এবার সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে 3 কেজিরও বেশি সোনা উদ্ধার হলো। সরকারি আইনজীবী বিধাননগর মহকুমা আদালতে দাবি করেছিলেন যে বিপুল পরিমাণ সোনা রয়েছে সব্যসাচী দত্তের কাছে, তার কিছুর হদিশ মিলেছে, কিন্তু পুরো সোনা এখনো বাজেয়াপ্ত করা যায়নি। তোলাবাজির টাকা দিয়ে ওই সোনা কেনা হয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছিল। আর তারপর গতকাল রাতে সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি চালানো হয়, আর যার ফলে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ সোনা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে। পুলিশের দাবি এখনো কিন্তু সোনা রয়েছে হয়তো সব্যসাচী দত্তের কাছে। এখনো পর্যন্ত মোট 7 কেজিরও বেশি সোনা উদ্ধার হয়েছে। মোট 4,39,00,000 টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছে গতকাল রাতে। সেই সোনা সব্যসাচী দত্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে নিয়ে তল্লাশি চালালো পুলিশ। ফের উদ্ধার হলো প্রচুর সোনা। নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে 3 কেজিরও বেশি সোনা উদ্ধার হলো। তৃণমূল জেলা পরিষদ সদস্য টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকেই প্রচুর পরিমাণ সোনা উদ্ধার হলো, যা কিন্তু মনে করিয়ে দিচ্ছে সেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার দুটি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা এবং 11 কেজি সোনার গয়না উদ্ধার হয়েছিল। পাশাপাশি দুটি ছবি রেখেছি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তার ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ টাকা গয়না উদ্ধার হয়েছিল। আর এবার সব্যসাচী দত্ত, তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তার ঘনিষ্ঠ নদিয়া জেলা পরিষদের সদস্য, তার বাড়ি থেকেও কিন্তু এই 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। টিনা সাহা ভৌমিক, তার বাড়ি থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে গতকাল। আর 23শে জুলাই 2022 সাল নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই সময় অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার হয় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 11 কেজি সোনার গয়না। সব্যসাচী দত্ত, তাকে নিয়ে তল্লাশি চালানো হয়েছে গতকাল এবং 4,39,00,000 টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছে। তোলাবাজি মামলায় ধৃত সব্যসাচী দত্ত, এর আগে তার দুটি ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছিল। আর এবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হলো 3.5 কেজি সোনা। ব্যাগ ভর্তি সেই সোনা থানায় নিয়ে আসেন আজ পুলিশ আধিকারিকরা।
যেটা অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের হুমকি দিতেন এবং তোলা আদায় করতেন, সেই টাকা কেজি কেজি সোনাতে রূপান্তরিত করতেন কিনে, এবং সোনা কিনে রীতিমতো অ্যাসেট হিসেবে রাখা থাকতো। এরপর সব্যসাচী দত্তকে গ্রেফতারের পর তার ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে সোনা উদ্ধার হয়েছে, আর এবার তার ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর সোনা। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচীদা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল বিজেপি। তৃণমূলে ভাঙনের পর এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান শুভেন্দু অধিকারী। 18 বছর আগে ভোটে জিতে যে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দিয়েই এবার খাতা খুলল বিজেপিও। সৌজন্যে কোন্দলের জেরে তৃণমূলে ভাঙন। এই প্রথম কোনো জেলা পরিষদ দখল করল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে ফুটল পদ্ম। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে বামদেব কোছাইতকে সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিতকে সহ সভাধিপতি নির্বাচিত করা হয়েছে। মোট 65 জন মেম্বার উপস্থিত হয়েছে বলে শুনেছি। 70-এর মধ্যে 2 জন মারা গিয়েছে। সমস্ত সভাতে উপস্থিত সমস্ত সদস্যগণ সহমতের ভিত্তিতে হাততালি দিয়ে সকলেই সমর্থন জানিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূল হারার 1 মাসের মাথায় গত 5ই জুন পূর্ব মেদিনীপুর তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল নেতা উত্তম বারিক এবং জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলের কথা জানান শুভেন্দু অধিকারী। বাম আমলে 2008-এর পঞ্চায়েত ভোটে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে জিতেছিল তৃণমূল। তারপর থেকেই এই 2 জেলা পরিষদ তৃণমূলের দখলে ছিল। এবার কলহের জেরে তৃণমূলে ভাঙনের পর সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করল বিজেপি। বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মেসিকাণ্ডে সোমবার ফের জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। থানা থেকে বেরোতেই তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, দেখানো হয় জুতোর মালা। এদিন প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। মেসিকাণ্ডে সোমবার ফের থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তাকে দেখেই উঠল চোর স্লোগান। দেখানো হলো জুতোর মালা। বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সোমবার ফের তাকে তলব করা হয়। এই দিনেও প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। ভিতরে যখন জিজ্ঞাসাবাদ চলছে, থানার বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। অরূপ বিশ্বাসের জন্য তৈরি করা হয় জুতোর মালা। বিধাননগর দক্ষিণ থানার বাইরে অরূপ বিশ্বাসের অপেক্ষায় বেশ কয়েকজন মানুষ তারা জুতোর মালা তৈরি করছেন। এইভাবেই পরপর জুতো বেঁধে মালা তৈরি করা হচ্ছে। ও মেসিকে চুরি করেছিল, লোকে তো পয়সা চুরি করে, টাকা চুরি করে, ও দুর্নীতিও করেছে আর মেসিকে চুরি করেছিল, আর বেতালের মতো মেসির ঘাড়ে উঠে পড়েছিল। আমরা টিকিট কেটে খেলা দেখতে পারিনি, মালা দিয়ে ওকে সংবর্ধনা দেবো আজকে। থানা থেকে বেরোতেই অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি। যেটা এটা বিচারাধীন, এই বিষয়ে আমি একটা মন্তব্য করব না। যেহেতু এটা বিচারাধীন, সাবজুডিস, সেই কারণে আমার কিছু বলাটা, আমার আইনজীবী বলেছে কিছু না বলতে। গত বৃহস্পতিবার আলিপুর আদালতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ। মেসি কাণ্ডে এর আগে বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মেসির অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। সন্দীপ সরকার ও শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। লখনৌয়ের কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন, অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে এই ঘটনায়। গ্রেফতার বাড়ির মালিক। প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ, ঘটনাস্থলে গেলেন যোগী। শোক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।